একসময় উত্তরের জীবনরেখা ছিল তিস্তা, কিন্তু বছরের পর বছর ভারতের একতরফা পানি নিয়ন্ত্রণের ফলে নদীটি হারিয়েছে তার স্বাভাবিক প্রবাহ। শুষ্ক মৌসুমে তিস্তা পরিণত হয়েছে ধুধু বালুচরে, আর বর্ষায় অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় ভয়াবহ বন্যায় ডুবে যায় বিস্তীর্ণ এলাকা। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতের এই পানি নিয়ন্ত্রণের ফলে সবচেয়ে বেশি ভুগছে বাংলাদেশের উত্তরাঞ্চল। কৃষি, মৎস্য ও পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে। তবে 5 আগস্টে সরকার পরিবর্তনের পর নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে তিস্তা নদীকে পুনরুজ্জীবিত করার। তিস্তা নদীকে বাঁচাতে চীনের সহায়তায় মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই প্রকল্প বাস্তবায়নের বিষয়ে স্থানীয়দের মতামত নিতে বুধবার নীলফামারীতে আয়োজিত হয় গণশুনানি। এতে অংশ নেয় নদী গবেষক, স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা। তিস্তা নদীতে যখন বন্যা আসে, বর্ষা মাসে, তখন কোনো চাষবাস হয় না, আবাদ টাবাদ হয় না, ঘর বাড়ি অনেক কিছু তলিয়ে যায়। তিস্তা মহা পরিকল্পনা, এটা কাজ হওয়ার কথা শুধু শুনি, এখন পর্যন্ত কাজের কোনো পাইতেছি না। 4-5 মতো ভাঙছে নদী, জমিয়ালা বর্তমানে অল্প কিছু আছে খাইমে, আর সম্পূর্ণ ভাঙছে। তিস্তা মহা পরিকল্পনা যদি চালু হয়, নদী খনন হয়, তাহলে 2 সাইড দিয়ে নাকি শুনতেছি যে অনেক কাজবাজ হবে, বিল্ডিং হবে, হবে। তো এখানে যদি কাজবাজ হয় তাহলে অনেক ধরনের লোকজন আর কি এখানে কাজবাজ করা যাবে, চলা যাবে। আপনার ড্রেজিং হয় নদীটা, অনেক জমি উঠবে বা কর্মসংস্থান লোকজনের বাড়বে, অনেক মানুষ উপকৃত হবে আর কি। এটাই আমাদের প্রধানমন্ত্রীর কাছে আবেদন, তিস্তা মহাপরিকল্পনা এটা বাস্তবায়ন করুক। আমাদের যে জনদাবি সেটা হলো এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, এই দেশের জন্য, এই এলাকার জন্য, এই এলাকার। সেটা কিভাবে করবো, কত সূক্ষ্ম এবং সুন্দরভাবে করা যায় সেটা আমাদের কাজ। এই জন্য আপনাদের যতগুলো বক্তব্য আছে, অনেকের বক্তব্য আছে, আমরা সবাই দিতে পারি না। এই বক্তব্যগুলো লিখিত আকারে যদি দেন, আমরা তাদের সাথে কনসাল্ট করবো। এটা আরো জাতীয় পর্যায়ে এটা নিয়ে গবেষণা হবে, গবেষণা করে ওনারা এটা কারেকশন করবে, কারেকশন করে আমরা বাস্তবায়নের দিকে যাব। চীনের সহায়তায় বাস্তবায়ন হতে যাওয়া তিস্তা মহাপরিকল্পনায় নদীর তলদেশ খনন, পাড় সংরক্ষণ, জলাধার নির্মাণ ও কৃষি উন্নয়নের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ডিসেম্বরের মধ্যেই প্রকল্পের কাজ শুরু হবে। 2 কোটি মানুষের স্বপ্ন এবার বাস্তবিত হবে কিনা, এটাই এখন দেখার বিষয়। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরের কৃষি ও অর্থনীতি। তবে ভারতের কূটনৈতিক চাপ কি এই প্রকল্পের পথে বাধা হয়ে দাঁড়াবে? উত্তরের মানুষের অপেক্ষা এখন সেই প্রশ্নের জবাবের জন্য। ইয়াসির মোহাম্মদ শিথুন, NTV, নীলফামারী। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।